তো আশা করি আপনারা আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেছেন। যারা আমার এখনও গত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন নাই, আমি যা যা কাজগুলো করেছিলাম সেগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন, আদারওয়াইজ কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এখন লক্ষ্য করে দেখেন, আমরা যদি যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি যদি এতটুকুকে যদি আমি একটি ভেরিয়েবলের মধ্যে রাখি তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই, তাই না? তো সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম আমি নিউ ইমেজ। তো পারফেক্ট, নিউ ইমেজ। তো নিউ ইমেজ ইকুয়াল, তো আমাদের কিন্তু কাজটা হয়ে গেল। তো জাস্ট আমরা এতটুকু কাজ আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। তো একটা অবজেক্ট তৈরি করেছি কিউআর কোড, সে আমাদের কি করলো, প্রথম প্যারামিটার হিসেবে আমাদের কিউআর ইমেজটাকে রিসিভ করলো। সুতরাং আমরা ডিবের যে আইডি দিয়েছিলাম সেই আইডির ভেরিয়েবলটাকে সে রিসিভ করলো। এবং সেকেন্ড হিসেবে আমরা কি করেছি, জাস্ট আমরা কিছু অবজেক্ট তৈরি করে নিয়েছি। এখানে লক্ষ্য করে দেখেন উইথ দিয়েছি এবং তার হাইট দিয়েছি। তো এই কাজগুলাই আমরা এই ফাংশনালিটিগুলাই কিন্তু এখানে করলাম। তো প্রথম স্টেপের কাজ কিন্তু এখন আমাদের শেষ। এখন আমাদেরকে লক্ষ্য করে দেখেন আমাদের যে কাজটা করতে হবে, এই যে ইনপুট ফিল্ডে যখন আমরা ভ্যালু দিচ্ছি, ভ্যালু দেওয়ার পর আমরা যখন বাইরে ক্লিক করছি তখন কিন্তু সেটা আমাদের জেনারেট হচ্ছে। সুতরাং এটা কিন্তু অন চেঞ্জের মাধ্যমে হচ্ছে, তাই না? অন চেঞ্জ নামে যে ইভেন্টটি রয়েছে তার মাধ্যমে কিন্তু এটা আমাদের হচ্ছে। তো এটা আমরা কোথায় দিব? অবশ্যই তাহলে এটা আমরা ইনপুট ফিল্ডে ইউজ করতে চাই। তো এখানে আমরা বলে দিচ্ছি অন চেঞ্জের এখানে আমরা একটি ফাংশন এখন ডিক্লেয়ার করে দিচ্ছি। তো জেনারেট বলে দিচ্ছি, জেনারেট। পারফেক্ট। তো এই কাজটা এখানে আমরা করে ফেললাম। তো এই যে জেনারেট নামে যেটা আমরা ডিক্লেয়ার করলাম সেইটাকে এখন আমরা ফাংশন হিসেবে এখানে ব্যবহার করব। তো সেম নামে কিন্তু। তো আমি আবারও বলছি, যারা আপনারা এখনও জাভাস্ক্রিপ্টের বেসিক জানেন না তারা অবশ্যই শিখে আসবেন, তার পরবর্তীতে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। তো এই কাজটা কিন্তু আমরা এখানে করে ফেললাম, তাই না? তো এই কাজটা হয়ে যাওয়ার পর এখন আমরা কি করতে চাচ্ছি এখানে, এই কাজটা হয়ে যাওয়ার পর লক্ষ্য করে দেখেন এই যে আমাদের ইনপুট টেক্সট, আমাদের যে ইনপুট টেক্সট, এই যে ইনপুট টেক্সট, সেই ইনপুট টেক্সট আমরা কি ইনপুট দিচ্ছি সেইটার ভ্যালুটাকে আমাদের ধরতে হবে। তো সেইটার ভ্যালুটা কিন্তু অত্যন্ত সহজ একটি পদ্ধতিতে আমরা ধরতে পারি, ইনপুট টেক্সট ডট ভ্যালু। তো এইটার মাধ্যমে কিন্তু আমরা ধরতে পারি। তো এইটাকে যদি আমরা একটা প্যারামিটারের মধ্যে রাখি বা একটা ভেরিয়েবলের মধ্যে যদি রাখি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। তো একটি ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম আমি ডাটা। তো এই যে ডাটা ভেরিয়েবল, সেই ডাটা ভেরিয়েবলের মধ্যে আমি কি করলাম, আমার যে ইনপুট টেক্সট সেই দুঃখিত, একটু ঠান্ডা লেগে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আবার শুরু করছি। তো দেখতে পাচ্ছেন যে আমার যে ইনপুট টেক্সট ছিল, তো এই যে লক্ষ্য করে দেখেন এই যে ইনপুট টেক্সট ভেরিয়েবল, সেই ইনপুট টেক্সট ভেরিয়েবলের মধ্যে আমার কি রয়েছে, আমার কিন্তু আইডিটা রয়েছে। তো সেই আইডি, কোন আইডি, এই যে আমার ইনপুট ফিল্ডের আইডিটাকে আমি, সেই ইনপুট ফিল্ডের আইডির ভ্যালুটাকে আমি এখান থেকে ধরে ফেললাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটা অ্যালার্ট মেসেজ দেখে নিই। তো ডাটাটাকে আমি রেখে দিলাম। পারফেক্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা আউটপুটটাকে রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন এখান থেকে আমরা যা দিচ্ছি লার্ন, এই যে আমরা লার্ন লিখলাম, বাইরে এসে ক্লিক করলাম, তাহলে দেখেন সেটার কিন্তু ভ্যালুটাকে আমি ধরতে পেরেছি। তো প্রথম স্টেপের কাজ যেহেতু আমার শেষ, এখন আমাকে যে কাজ করতে হবে সেটা হলো এই যে নিউ ইমেজ, আমরা যে নিউ ইমেজটা তৈরি করেছি অবজেক্টের মাধ্যমে, নিউ ইমেজ আমরা যেটা তৈরি করেছি সেই নিউ ইমেজটাকে নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। তাহলে এখন আমাদের কি হবে বলুন তো? এই যে নিউ ইমেজ কোথায় গেল, নিউ ইমেজটা কপি হয় নাই। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। তো ডট মেক কোড, তো মেক কোড নামে আমার যে মেথডটি রয়েছে তাকে এখন আমি কি করব, কল দিব। তো এই মেক কোড এখন কাকে রিসিভ করবে, এই যে মেক কোড, সেই মেক কোড এখন কাকে রিসিভ করবে, কার কোড জেনারেট করবে, এই যে আমাদের ইনপুট ফিল্ডে যেটা আমরা পাঠাচ্ছি, যার ভ্যালুটাকে আমরা ধরলাম সেটা কিন্তু আমাদের এই ডাটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে আছে, তাই না? তো এই যে ডাটা ভেরিয়েবলটাকে কিন্তু এখন সে কি করবে, এই ডাটা ভেরিয়েবলটাকে সে কিন্তু এখন আমার এখানে রেখে দিবে। তো এই কাজটাই জাস্ট আমরা এখানে করলাম। তো আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন যদি আমরা এখানে কিছু লিখি লার্ন উইথ ফিচ, আমরা বাইরে চলে আসলাম, তাহলে দেখেন ওকে করে দিলাম, আমাদের কিন্তু একটা কিউআর কোড আমাদের একটা জেনারেট হয়ে গেল। তো আমি নর্মালে রাখছি, তো হাইট উইথটা কিন্তু আমার পারফেক্ট আছে। তো কিউআর কোডটা এখন আমার জেনারেট হয়ে গেল। এখান থেকে জাস্ট আমি সেভ ইমেজ করতে পারবো। তো আপনারাও এই কাজটা করে নেবেন। তো এখানে শুধুমাত্র তাই না, এখানে যা দিবেন আপনি সেইটারই কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে। তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে সকলকে বোঝাতে পেরেছি। প্রথমে যা কাজ করেছি, আমরা দুইটা ইনপুট ফিল্ডটাকে ধরেছি এবং ইমেজটাকে ধরেছি। তার পরবর্তীতে আমরা জাস্ট একটি অবজেক্ট নিয়েছি, কিউআর কোড আমরা একটি দিলাম। তার পরবর্তীতে সেইটার মধ্যে আমরা উইথ এবং হাইট সেট করে দিলাম এবং সে আরেকটি প্যারামিটার রিসিভ করেছে আমার কিউআর ইমেজ। তার পরবর্তীতে আমরা ফাংশন একটি তৈরি করেছি, সেই ফাংশনের মধ্যে আমরা কি করেছি, জাস্ট ইনপুট টেক্সটের ভ্যালুটাকে ধরেছি, ধরার পরে আমরা একটা মেসেজ শো করেছি। তার পরবর্তীতে আমরা যে কাজ করেছি, আমার যেই ভেরিয়েবল ছিল নিউ ইমেজ দিয়ে আমরা একটি মেক কোড যে আমাদের মেথড রয়েছে তাকে আমরা কল করে দিয়েছি
এবং তার মধ্যে আমাদের যে আমরা ইনপুট ফিল্ডের যে ভ্যালুটাকে ধরেছি সেইটা আমরা রেখে দিলাম, তাহলেই কিন্তু আমাদের কাজটি শেষ। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।